ঝাল মুরগির ঝোলের সাথে তো লুচি, পরোটা, রুটি সবই খেয়েছেন, তবে কি এরকম পাতলা চালের রুটি কখনো ট্রাই করেছেন? যদি না করে থাকেন অবশ্যই করবেন। একদম পারফেক্ট কম্বিনেশন। রেসিপি সেটা কিন্তু খুবই সহজ। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ মতো চালের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম ডিমের সাদা অংশ। মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপরে প্রতিবারে অল্প অল্প করে জল দিয়ে একদম পাতলা একটা ব্যাটার রেডি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হবে। আপনারা কিন্তু চাইলে এখানে চালের গুঁড়োর সাথে কিছুটা ময়দাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে শুধু চালের গুঁড়োই ব্যবহার করেছি। এরপরে ফ্রাইং প্যানে রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিয়ে সেই ব্যাটারটা একটা হাতা দিয়ে এমনভাবে নিয়ে ছড়িয়ে দিতে হবে। একদম পাতলাভাবে ছড়াতে হবে। তারপর কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে রুটিটা হতে দিতে হবে। মিডিয়ামেও রাখবেন না, তাহলে কিন্তু চালের রুটিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমাদের এখানে কিন্তু চালের রুটি প্রায় রান্না হয়ে এসছে। ঠিক এই রকমভাবে খুন্তি দিয়ে জিনিসটা উল্টে দিতে হবে। এরপরে তৈরি করে নেব ঝাল মুরগির মাংসের ঝোল। তার জন্য মাংসগুলোকে আগে এইভাবে ভেজে নিয়েছি। তারপরে মাংস ভাজার পরে এই একই তেলে ভেজে নেব আলুগুলো ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ফ্রাই হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে আলুগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এরপরে আলুগুলো তুলে নিয়েছি, তারপর সেই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নাড়তে থাকবো যতক্ষণ না এটা লাল হয়ে যায়। পেঁয়াজটা লাল হয়ে আসার পরেতে দিয়ে দেবো একে একে মশলাগুলো। আমাদের এখানে পেঁয়াজ প্রায় লাল হয়ে এসেছে। এরপরে এতে দিয়ে দিলাম রসুন বাটা এবং আদা বাটা। তারপরে এতে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী দেবেন। তারপরে সামান্য জল দিয়ে মশলাটাকে কষতে থাকলাম। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং দিয়ে দেবো স্বাদ মতো নুন। ব্যাস, আমরা কিন্তু এখানে আর কোনো মশলা ব্যবহার করছি না। এরপরে মশলাটা ভালোভাবে কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে সম্পূর্ণভাবে তেল ছেড়ে আসছে। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা। মশলাটা আবারও ভালোভাবে কষতে থাকলাম। এরপরে যখন মশলা কষে আসবে তখন এতে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং ভেজে রাখা মাংসগুলো। মশলার সাথে মাংস এবং আলুটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের রান্না কিন্তু প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে। এরপরে 2 কাপ মতো জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা আরেকটু হতে দেবো। ব্যাস, এভাবেই কিন্তু সহজে তৈরি করে নিতে পারেন পাতলা চালের রুটি এবং ঝাল মুরগির ঝোল। এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ।